নিজের অপকর্ম এবং দুর্নীতি থেকে বাঁচার জন্য আওয়ামী লীগ নেতার কাণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা সংবাদ আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পিঞ্জরি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকর চেয়ারম্যান আবু সাইদ শিকদার দীর্ঘ ২০ বছর পিঞ্জরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দখল করেছিল। নৌকা প্রতীক নিয়ে পিঞ্জরি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কোটি কোটি টাকার মালিক হয়েছে। গ্রামের বাড়িতে ডুপ্লেক্স আলেশান বাড়ি বানিয়েছে, পুকুর ঘাটের দৃষ্টিনন্দন ঘাটলা বানিয়ে তার উপরে আবার নৌকাও বানিয়েছিল এই আবু সাইদ শিকদার। আজকে একটা ভিডিওতে দেখলাম সেই নৌকা প্রতীক ভেঙে আওয়ামী লীগ ছেড়ে দেওয়ার ঘোষণা সে দিয়েছে। এমনকি জননেত্রী শেখ হাসিনার বদনামও তিনি গেয়েছেন। এই সকল হাইব্রিড নেতাদের চাপে দীর্ঘ ১৫ বছর ৮ মাস আমাদের মতো সৎ এবং নিষ্ঠাবান নেতাকর্মী আওয়ামী লীগের এই হাইব্রিড দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হয়েছে। খোদার কসম, এই ১৫ বছর ৮ মাসে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কার কাছ থেকে এক কাপ চা পর্যন্ত পান করি নাই। এরম আমার মতো হাজারো নেতাকর্মী এখনো এই দুঃসময়ে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য জীবন বাজি রেখে কথা বলে যাচ্ছে এবং কাজ করতেছে। অথচ এই পিঞ্জরি ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ এবং আওয়ামী লীগের সভাপতি দলের এই দুঃসময়ে দুর্দিনে নৌকা প্রতীক ভেঙে ফেলে শেখ হাসিনার নামে বদনাম করে সে দল থেকে অন্য দলে যোগদানের জন্য পায়তারা করতেছে। তো এই সকল হাইব্রিড নৌকায় উঠে ভাই আমাদের এই করুণ অবস্থার ভিতরে আজকে দেখলাম এক মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। শিশু উপদেষ্টা আসিফ মাহতাব, সজীব ভুইয়ার দুর্নীতির তদন্তের জন্য সচিবালয় ঘেরাও কর্মসূচি চলতেছে। শেখ হাসিনার পিয়ন ১৫ বছর ৮ মাস দেশে হাজার হাজার কোটি টাকার কাজ করার পরে ১৫ বছর ৮ মাসে প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। অথচ বাংলাদেশে কোনো কাজ না করার কারণে উপদেষ্টা আসিফ মাহতাব, সজীব ভুইয়ার এপিএস ৩১১ কোটি টাকার মালিক হয়েছে। তাহলে একজন উপদেষ্টার পিয়ন যদি কোনো কাজ না করিয়া ৩১১ কোটি টাকার মালিক হয়, এই উপদেষ্টারা কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে এটা আপনারা একটু হিসাবটা মিলিয়ে নেবেন। তারপরের কথা হচ্ছে, সুদখোর মহাজন ৯ মাস দেশের দায়িত্ব পালনকালে ২০২৫ অর্থ বছরে ৩০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে, এমন একটা নিউজ বিভিন্ন পত্রিকার হেডলাইনে আমি দেখেছি। তো এখনো যদি